কাতারে দান হচ্ছে, কেউ বিশ্বাস করবে না। অনেক ছবি আমার গাছের আমি এখান থেকে নিছি কিন্তু। আপনি কাতার গাছ লাগাইছেন? যে এই যে ধান গাছ ছাদের উপরে, এই যে লেখা আপনি দেখেন, ছাদের উপরে কাতার গাছ লাগাইছেন পড়েন, কাতারে ছাদের উপরে ধান গাছ রোপণ এর দৃশ্য। সত্যি কিনা না? হ্যাঁ হ্যাঁ, এটা আপনি করছেন? জি, আমি এখান থেকে বীজ নিয়ে মাশাআল্লাহ। করছি। কাতার থেকে এই বাংলাদেশ থেকে অনেক বীজ নিতাম, কৃষ্ণচূড়া, তারপরে কদম ইত্যাদি এই ধানের নিয়ে করছি। যে দেশটার নামটা হচ্ছে এই আমার সেকেন্ড মাদার, যার নাম হচ্ছে গ্রিন ল্যান্ড দোহা কাতার। আর একটা গান গাবো কাতার মাকে নিয়ে। শামসিয়া আল গামার, শামসিয়া আল গামার, ওয়াল্লা ওয়াল্লা ইউনি আনা হাব্বাক উম্মি গাতার আখদার উম্মি গাতার রাক্কাব শাজার। বাস এটাই চাই। আমার মা সেকেন্ড মা, আখদার উম্মি গাতার, গ্রিনল্যান্ড দোহা কাতার বাংলাদেশ, রাক্কাব শাজার ওয়াল আখদার বাংলাদেশ ওয়াল কাতার। জি, আসলে একটা জিনিস আমি আপনাদেরকে ক্লিয়ার করি, কাতারে কিন্তু মরুভূমি, হ্যাঁ বেশি রকমের মরুভূমি, আমরা মরুভূমি বলি, বালু রাজ্য এবং প্রচণ্ড গরম। জি, এই জায়গাতে উনি সবুজে রূপান্তরিত করেছেন। ছাদে। কাতারে একদম ছাদে উনি মাটি দিয়ে বাংলাদেশ থেকে ধানের বীজ নিয়ে আরও বিভিন্ন বীজ নিয়েছেন, নিয়ে উনি ছাদের মধ্যে গাছ লাগাইছেন। এই যে আপনারা যে ছবিটা দেখতেছেন, উনি ছাদের মধ্যে গাছ লাগাইছেন। পাশাপাশি আরও অনেক জায়গাতে অনেক উনি জাতের গাছ আছে। অনেক জায়গাতে ছাড়াও অনেক জায়গায় বিভিন্ন এলাকাতে উনিও গাছ লাগিয়ে আসছেন। যাই হোক, গ্রিন সিটি দোহা একদম বাংলাদেশের মতো করে ফেলছেন। তো আসলে কাতারে অনেক সম্মান পাইছেন আপনি, আমার যতটুকু ধারণা আমরা জানি না। আমার মা, আমি ঘুমিয়েছিলাম, আমাকে কাতার বলে নে বাবা ওঠ, আল্লাহর কসম। উম্মি মা বলে তাকালে ইয়াল্লাল গুম ইয়া রাগে দিয়া ওয়ালাদ লা 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 আনা নুম 18 সানা আবাদান ও 2012 দখুলা মারাতানি ওয়াতান বাংলাদেশ। 28 বছর ছিলাম, ঘুমিয়েছিলাম এবং পয়সার মাঝে ঘুমিয়েছিলাম। যদি বলে ওই মা বাপ কাতারি, আমার মা বাপ কাতারি ভাই বোন আমাকে এইভাবেই দেখছে, যা আমাকে বলে না। আমি শুধু পাখির ডাকে, টেলিফোনে আর বৃষ্টির আওয়াজে কিন্তু বাংলাদেশে 28 বছর পরে চলে আসছি। ওই গাছকে দেখতাম টেলিফোনে, ওয়াল্লাহ আপনি সাক্ষী, আর হঠাৎ এসে গেছে বাংলাদেশে। এটাই যদি আমার অপরাধ হয়, তাহলে হয়েছে অপরাধ গাছ লাগাইতে যে, আর কোনো অপরাধ আমার নাই। আমি কারোর থেকে একটা টাকা চুরি কেস নাই। যা করি আমার নিজেকে আমি ক্ষতি করি, আমি আরেকজনকে ডিস্টার্ব করতে চাই না, শুধু গাছই লাগাইতে চাই, গাছই লাগাচ্ছি। শ্যামলিতে একটা গাছ, পেয়ারা গাছ পড়ে গেল, বিশাল অহন ফল আছে, কালকেই বলছিলাম আপনাকে পাইবে, কিন্তু ওই গাছটা তারা উপভোগ করতে পারলো না। শুধু অনেক জায়গায় যে আমি তো নিব না গাছ, আপনাদের ফল আছে, ফলটা ধরে খান, গাছটাকে বাঁচান, সেটাও কিন্তু নাই, মানে তেরিয়ে চাই। আর কি বলবো বাবা, তাই বলতেছি আজকে আমার বোনের বাসায় আপনি আসছেন, আমার বোন জামাই, তাকে আমি দোয়া করি, সেও একজন গাছপ্রেমী। এই যে কলা গাছ ইত্যাদি বাসার মধ্যে লাগানো, আমি একটু পরিচর্যা করি। আর আমার মেন হচ্ছে বাহিরে রাস্তাঘাটে হাওরে সোজা কথা, আমি এই প্রেমে আগে বেশি, কারণ আমি যেখানে সেখানে থাকতে চাই। আমার একটু জায়গা শ্যামলিতে আছে, আমি যেতে চাই না। আচ্ছা, এখন আপাতত আপনি কোন এলাকাতে গাছ বেশি লাগাচ্ছেন আমি এই মুহূর্তে? এক একটা এলাকা এই মুহূর্তে আমার বেশি প্ল্যান হন সব জায়গায় কমাই একটু লাগাই। বর্তমানে আরও কিছু তালের বীজ আছে রয়ে গেছে, যেটা আপনি জানেন। এই তালের বীজটা ফিনিশিং দিয়ে আমি আশা করি সোনারু পর্যন্ত যেয়ে পৌঁছতে পারবো। বানিয়াচুং রুটে? জি জি, হবিগঞ্জ বানিয়াচুং, একদম সোনারু কাছাকাছি মতো আপনি চলে গেছেন, মানে চলে যাবো। আর হ্যাঁ, আপনি জানেন অনেক জায়গায় গেছি, আর সামান্য জায়গা করলে আমি আতগুড়া এই সোনারু চলে যাব। কিন্তু এর ভিতরে মধ্যে আমি অন্য জায়গায় এখানেই লাগাইছি, কিন্তু যেমন ভবানীপুর এইদিকে ইত্যাদি এই বছর অনেকগুলো। উনি আসলে এই প্রথম মানে যে বড় প্ল্যানটা নিছেন, এটা হচ্ছে গিয়ে হবিগঞ্জ বানিয়াচুং রুটের যে দুপাশে উনি তাল গাছ লাগাই যাচ্ছেন, একদম আতুগুড়া অর্থাৎ কালারডোবার সামনে আতুগুড়া একদম লাগানো শেষ করে ফেলছেন। উনি যে ওনার কাছে যে বীজ আছে, উনি ধারণা করছেন যে সোনারু পর্যন্ত উনি লাগাইতে পারবেন। পাশাপাশি এর ভিতরে কিন্তু বিভিন্ন এলাকায় উনি চটে যান গাছ নিয়ে। এটা শুধু মেইন। আর পাশাপাশি উনি মনে করেন ভবানীপুর লাগাইছে, একদিন আতুগুড়া গ্রামের ভিতরে লাগাইছে, পাশাপাশি চুনারগড় লাগাইছে, অবিগত শহরে শ্যামলিতে লাগাইছে, স্বাস্থ্যকেন্দ্র লাগাইছে। যেখান দিয়ে ডাকে সেদিকে চলে যায়, যেদিন কেউ ডাকে না সেদিন আবার এই রুটে গতিতেই নিজের মতো করে চলে যায়। আমি আসি। যাই হোক, সবাই আসলে গাছ মামার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে অনেক দিন হায়াত দেয়। উনি অনেক ভালো মানুষ, আমার দেখা মতে আমি অনেক 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 ভালোবাসি। উনি আমাকে বলছে
এই আইলাটা আইসা নেওয়ার জন্য। আসলে আইলাটা বড় কথা না, উনি তো আমাকে গিফট করতেছে, এটা আমার কাছে সবচেয়ে বড় তৃপ্তি এবং সবচেয়ে বড় পাওয়া। কারণ এই ওষুধই গাছের মানে এই যে আইলা, এগুলো আসলে হবিগঞ্জ শহরে হয় না, বিভিন্ন এলাকাতে হয়। হয় না বলতে কেউ করে না, করার চেষ্টা করে না, লাগাইলে হয়তো বা হয়তো। তো যাই হোক, আবারও বলছি, আমার গাছ মামার জন্য দোয়া করবেন। আর আপনারা বেশি বেশি করে গাছ লাগাইবেন, গাছে আপনাদেরকে অক্সিজেন দেবে, গাছে আপনাদেরকে বাঁচিয়ে রাখবে। সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।